উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ময়ূক ভবনের সামনে স্টেজ করা হয়, সেখান থেকেই তারা আওয়াজ তোলে। তারপরে দুজনের একটি টিম বিকাশ ভবনে যায় ডেপুটেশন জমা দিতে। তাদের দাবি, 5টি ক্লাস, 2জন শিক্ষক, সবাইকেই একসাথে ক্লাস নেওয়া অসম্ভব। 5টি ক্লাস, কিন্তু রুম আছে 3টি বা 4টি, বাকিদের বসার জায়গা নেই। 2024 সালের শেষেও প্রাথমিক স্কুলের ছাত্ররা কম্পিউটার কি জানে না? অনলাইনে সমস্ত কাজ থাকলেও স্কুলে কোনো কম্পিউটার নেই। বিদ্যালয়ের অফিসিয়াল কাজে কোনো ক্লার্ক নেই। বিদ্যালয়ের নোংরা পরিষ্কার, টয়লেট পরিষ্কার করার কোনো বরাদ্দ নেই। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা সমস্ত দাবি দেওয়া নিয়ে ময়ূক ভবনের সামনে বিক্ষোভ দেখান। আজকে আপনাদের কি দাবি আর কি দাবি নিয়ে বিকাশ ভবনে আসছে? আমাদের দাবি দেখুন, প্রাথমিক শিক্ষকদের দুরকম দাবি আছে। একটা হচ্ছে পেশাগত দায় দায়িত্ব এবং আরেকটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। দুটো দাবি নিয়েই আমরা আছি। যেমন মনে করুন, স্কুলে কম্পোজিট গ্র্যান্টের টাকা দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না, হেড টিচারের কোনো ইনক্রিমেন্ট নেই, জুনিয়র টিচারদের একটা লেভেল অবধি সিনিয়র টিচারদের থেকে জুনিয়র টিচারদের লেভেলটা বেশি হয়ে গেছে, সেই অসাম্য দূর করা। স্কুলে আপনার চক ডাস্টার কেনার টাকা নেই, স্কুলে বাথরুম পরিষ্কারের টাকা দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে, এছাড়া যে সামাজিক দায়বদ্ধতা, যে আপনার মিড ডে মিল 6 টাকা 19 পয়সায় চালানো খুব দুরূহ ব্যাপার। এছাড়া সরকার যে পোশাকটা দিচ্ছে, পোশাকটা খুবই নিম্নমানের পোশাকের কোয়ালিটি। এটা নিয়ে আমরা বারবার অভিহিত করেছি, তারপরেও একই জিনিস করা হচ্ছে। এই সব দায়িত্ব নিয়েই আজকে আমাদের এই বিকাশ ভবনের ডেপুটেশন। এবং আরেকটা বিষয় আছে, অনেক টিচারই দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন, কিন্তু তাদের বাড়ি থেকে অনেক দূরবর্তী জেলায় ট্রান্সফার করে রাখা হয়েছে। আমরা চাই নতুন নিয়োগের আগে তাদের সবাইকে নিজের জেলায় ফিরিয়ে আনা হোক। আপনার নাম? আমার নাম সন্দীপ ঘোষ, আমি উস্তি ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।